নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্বাচনী পালে হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যে দিল্লিতে এবং দিল্লির বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং সেই সঙ্গে আগামী 5 ফেব্রুয়ারি এক দফাতেই ভোট গ্রহণ এবং তার ফলাফল আগামী 8 ফেব্রুয়ারি। গোটা বিষয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি রয়েছে? দেখো, ইতিমধ্যেই দিল্লি বিধানসভা নির্বাচনের যে দিনক্ষণ তা ঘোষণা হয়ে গেল। দীর্ঘদিন ধরেই একটা জল্পনা ছিল যে দিল্লি বিধানসভার ভোট কবে হবে, কারণ ইতিমধ্যে ফেব্রুয়ারিতে এই বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল, সুতরাং তার মধ্যেই ভোট হবার কথা এবং দিনক্ষণের দিকে তাকিয়েছিল এক প্রকার গোটা দিল্লিবাসী, তার সাথে গোটা দেশবাসী। কারণ আপের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই বহুদিন আগেই সমস্ত তালিকা প্রকাশ করা হয়, যদিও বিজেপি কিছুদিন পর করলেও তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর একটাই শুধুমাত্র লক্ষ্য থাকে যে কবে এই ভোটের দিন ধার্য করা হয়েছে। সেই জায়গায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে মঙ্গলবার জানিয়ে দেওয়া হলো সাংবাদিক বৈঠক করে যে 5 ফেব্রুয়ারি হবে দিল্লিতে ভোট, অর্থাৎ দেশের রাজধানীতে ভোট হচ্ছে আগামী 5 ফেব্রুয়ারি এবং এক দফাতেই এই ভোট হবে দিল্লিতে। নির্বাচনের 3টে দিন পর অর্থাৎ 8 ফেব্রুয়ারি, যেখানে ভোট গণনা রয়েছে। মামলা তোমার বিচারাধীন থাকার কারণেই তোমার জানানো হচ্ছে যে সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে তোমার কমিশন জানাচ্ছে যে উপনির্বাচন হবে না, তবে সেই জায়গায় দাঁড়িয়ে 8 ফেব্রুয়ারি হচ্ছে গণনা এবং তার সাথে 5 ফেব্রুয়ারি হচ্ছে ভোটের দিন ঘোষণা। অন্যদিকে দাঁড়িয়ে দেখো, ইতিমধ্যেই আজকে সকালেও তোমার এসসিআই, যেটা আমরা গতকালকেও জানিয়েছিলাম যে রাজ্যের যেরকম পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেছিল তোমার ভিলেজ কমিটি ভোটের আগে, সেই সঙ্গে দিল্লিতে যেহেতু ভোট রয়েছে তাই গোটা দেশে একসাথে যেখানে যেখানে ভোট সমস্ত তালিকা পূর্ণাঙ্গ তালিকা গতকালকে প্রকাশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যার মধ্যে দিল্লিতে বা রাজধানীতে তোমার মোট ভোটারের সংখ্যা হচ্ছে 1,55,58,858 জন এবং যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 83,49,645 জন, মহিলা ভোটারের সংখ্যা 71,73,995, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 1,261 জন। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনের যারা কর্তারা রয়েছেন তারা জানিয়ে দিয়েছেন দিল্লিতে এই খসড়া ভোটার তালিকায় যেটা প্রকাশ হয়েছে তাতে করে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় তোমার 2% কাছাকাছি। যদিও সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন ভাবে ভোটার তালিকায় আবেদনের দামটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। দেখো, ইতিমধ্যেই তোমার দিল্লিতে যদি বলি যে ভোটের এই দিন ঘোষণার অনেক আগে থেকেই দেখা গিয়েছিল কি যে নির্বাচনের যে দামামা, সেই দামামা অলরেডি বেজে গিয়েছিল রাজধানীতে। যেরকম আমি প্রথমেই বলছিলাম যে প্রথম তালিকা আমরা দেখেছিলাম, সেক্ষেত্রে গেরুয়া শিবির তোমার 70 আসনের মধ্যে 29 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে। অন্যদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে যোগ করলেও বিধানসভায় কিন্তু একলা চলো নীতি অন্য একেবারেই নিয়ে নিয়েছে আপ। তাই সমস্ত আসনের প্রার্থীর নাম ইতিমধ্যেই বহুদিন আগে অরবিন্দ কেজরিওয়ালের যে দল, সেই দল প্রকাশ করে দিয়েছিল। মঙ্গলবার সেই জায়গায় কমিশন যেটা জানাচ্ছে যে আগামী 10 তারিখে এই ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে এবং মনোনয়ন দেওয়ার কাজ যেটা শুরু হয়ে যাবে তোমার 17 জানুয়ারি থেকে। তারপরে থাকছে তোমার স্ক্রুটিনি প্রক্রিয়া, 20 জানুয়ারি পর্যন্ত থাকবে মনোনয়ন পত্র জমা করা এবং তারপরে 20 তারিখেই মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। সেই সঙ্গে ইভিএম নিয়ে যদি কোনো অভিযোগ ওঠে, সেক্ষেত্রে যদি কোনো রকমের বিতর্ক সৃষ্টি হয় তার কড়া জবাব দেবে এক প্রকার কমিশন। বলা যায় যে 42 বার আদালত ভরসা রেখেছে ইভিএম এর প্রতি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারও ইভিএম এর প্রতি ভরসা রাখবে কমিশন। তাই সেক্ষেত্রে যদি কোনো রকমের কারচুপি, কোনো রকমের অভিযোগ বিতর্ক জন্ম দেয় তাহলে তা কঠোর হাতে দমন করবে কমিশন, এমনটাই কিন্তু জানাচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার এই যে ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়াতে আরো বলা যায় যে দিল্লির বিধানসভা যে তোমার বিধানসভা ভোটের যে দামামা, সেটা কিন্তু অলরেডি বেজে গেল, ঝাঁকে কাঠি ইতিমধ্যেই পড়ে গেছে। এখন লড়াই হবে তোমার একদিকে আপ, অন্যদিকে বিজেপি। এখন রাজধানীর এই ভোট তোমার জমজমাট হতে চলেছে, গোটা দেশের রাজনৈতিক মহলের নজর থাকবে দিল্লির ভোটের দিকে। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। অর্থাৎ আগামী 5 ফেব্রুয়ারি হতে চলেছে দিল্লিতে বিধানসভা নির্বাচন এবং ইতিমধ্যে আগামী 23 ফেব্রুয়ারি 70 আসন বিশিষ্ট দিল্লির বিধানসভার মেয়াদ শেষ হতে যাচ্ছে এবং তারই আগে এবার 8 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের গণনা হবে বলে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি জানিয়ে দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।